দোজকের 7টা দরজা আছে। কয়টা? আর আমার দেশের মৌলবীরা বলছে কি 7টা দোজক। আল্লাহ বলতেছে দোজকের 7টা দরজা আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আপনারা সূরাতুল হিজরের বাংলা খুলে দেখেন এবং সেই দরজাগুলোর নাম কি কি আল্লাহ কোরআন শরীফে কোন কোন আয়াতে কোন কোন সূরায় বলছে বা নোট কর। প্রথম নম্বর দরজার নাম হলো কারার। এটা সূরা ইব্রাহিম 29 নম্বর আয়াত 13 পারা। আপনারা খুশি নিয়ে বেখুশি? জীবন করে আপনার দেশে মৌলবীরা শিখেছে 7টা দোজক, আর আল্লাহ বলতেছে দোজকের 7টা দরজা। একটা দরজা গেল 13 পারা 29 নম্বর আয়াত সূরা ইব্রাহিম 1। এইবার দ্বিতীয় নম্বর দরজা হলো লাজা। লাজা সূরা আল মারিজ আয়াত নম্বর 15-16। শোনেন দেখেন সব দলিল কিন্তু আমি স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি। 3 নম্বর হোতামা সূরা হুমাজা। হুমাজা সূরা আলাম তারা সূরার পাশে। এরপরে 4 নম্বর হলো সাইর আশ-শুরা 7 নম্বর আয়াত। এবার 5 নম্বর দরজার নাম হলো সাকার সূরা আল মুদ্দাসসির মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 5 নম্বর দরজা গেল। 6 নম্বর দরজার নাম হলো জাহিম সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 34। 7 নম্বর দরজার নাম হলো হাবিয়া সূরা আল কারিয়া আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই 7টা দরজা। আর আমাদের দেশে আপনার দেশের আলেমরা কি বলছে গন্দি দোজক কয়টা? এটা হাত উঠান, হাত উঠান, হাত উঠান আগে একটু ভালো করে সাইজ করে যায়। 7টা দোজক আল্লাহ কোরআনে বলছে লাহা সাবআতু আবওয়াব। এখানে কোন হাফেজ সাহেব যদি থাকে কোরআন শরীফের মধ্যে আয়াত সূরা আল হিজরের মধ্যে আমি দেখাইছি। আমি চলে গেলি কবেন হুজুর এইটা বানাই বলছে, তা বলতে পারে আমি দেখাই দিচ্ছি। সূরা আমি 13 ইসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 14 নম্বর পারার ভিতরে সূরা হিজরের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন এই এখানে উল্লেখ এসেছে 40-45 নামে দেখ দিয়ে মারছো এবার একটু কম দে 45 44 45 সময় রাখ আগে আমি দিয়াছে আশেপাশে এই যে বাড়িয়ে গেল ওই যে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাকের কোরআন আপনার মানবেন কি মানবেন না? একটু হাত উঁচু করে উপরে দেখান, মেয়েরা হাত দেখান। আর আমাদের দেশের আলেমরা বলছে 7টা দোজক। আল্লাহ কোরআনে বলছে লাহা সাবআতু আবওয়াব। বাবের বহু বচন আবওয়াব জমায়ে তাকসির। যারা এখানে আরবি গ্রামার জানেন আল কালামাতু লফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বি হাইসিল কালাম লাহা সাবআতুন লি হারফিন উনজিলাল কুরআনু আলা সাবআ ফাইন্না লাম ইদ্দাতুহুম বিল কালামিহিম ওয়া ক্বালা তাআলা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আগেরটা হলো হাদিস, পরে বলছেন কোরআনুল কারীম সূরাতুল হিজরের মধ্যে আছে। আল্লাহ বলছেন দোজকের কয়টা দরজা? এটা হাত ওঠা 2খান পায়ে ধরি আপনারা যদি মুসলমানের সন্তান আর মা বোনের হন। আল্লাহ বলছেন দোজকের কয়টা দরজা? 7টা দরজা। আর আমরা এদের গাভাই দিয়েছি 7টা দোজক। এ মৌলবী তোমার হোসন নাই, তুমি লেখাপড়া শেখো নাই, মানুষদেরকে তুমি ধোঁকা দিচ্ছ। আল্লাহ কোরআনে বলছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই 7টা দরজা কোন কোন জায়গা আছে, কোন কোন পাপীরা কোথায় থাকবে এর ব্যাখ্যা বা তাফসীর শুনেন। আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? লাহা সাবআতু আবওয়াব। আসেন কারার। কারার সূরা ইব্রাহিমের মধ্যে এরা কোন কোন গুনাহগাররা থাকবে? যারা সম্পদগুলো নিজের মায়ের সম্পদগুলো ছেলেদেরকে লিখে দিয়া এরকম লিখে দেয়। এই ধরনের মানে খারাপ মানুষের দেশে নাও থাকতে পারে। এটা বেশি বেশি কথা কয় না গায়ে কথা কইস না আমার সাথে বেশি, এটাই বেশি। আমার ভাই একটা আজকে তাফসীর করে দাও। এ ব্যাপারে 4টি হাদিস আসছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার মধ্যে।
সেই হাদিসটার একটা শোনেন, মান কতা মিরাসাহু, বলেন মান কতা মিরাসাহু কতা আল্লাহু আব্দি। হুজুর বলছেন যারা মিরাজ